সে আমার যুবলীগের সিনিয়র সদস্য ছিল, বর্তমানে ফ্রান্স প্রবাসী আতাউর রহমান আমাদেরকে দীর্ঘক্ষণ সবসময় যোগাযোগ রেখেছে এবং এই ইলাচুরে একটি প্রোগ্রাম করার জন্য সকলকে ফোন করেছে, বারবার তাকে দিয়েছে। তাকেও আজকের এই সভা থেকে ধন্যবাদ এবং তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা বক্তব্য দেব না, যেহেতু আজকে এখানে শোক সভা, তাই এই শোক সভা আমরা সুখে সুখান্ত। কারণ আপনারা জানেন আজকে আমাদের এখানে বেড়ায় লেখা হয়েছে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে আপনারা জানেন। ইলিয়াস আলী ছিল এই অঞ্চলের উন্নয়নের মূল তারকা এবং এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষা করে যিনি সিলেট বিভাগের কোটি মানুষের প্রিয় হয়েছিলেন, সেই প্রিয় নেতাকে এই অবৈধ খুনি হাসিনা সরকার দীর্ঘ 12 বছর যাবৎ গুম করে রেখেছে। এবং আমাদের অনেক ভাই যিনি 2018 সালে ভোট কেন্দ্রে গিয়েছিলেন ভোট দিতে, তাকে ভোট না দিয়ে তাকে গুলি করে হত্যা করে এই অবৈধ সরকার। প্রিয় নেতৃবৃন্দ, আমি এখানে ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস কি বলবো, আওয়ামী লীগের ইতিহাস আমাদের যারা মুরব্বী রয়েছেন তারা সবাই জানে। এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের নেতা ছিল মৌলানা আব্দুল হামিদ বাসানী। 1954 সালে আব্দুল হামিদ বাসানী ছিল এই আওয়ামী লীগের দায়িত্বে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বাসানীর কাছ থেকে জোর করে এই আওয়ামী লীগকে চিনিয়ে নিয়েছিলেন। যে কারণে এই আওয়ামী লীগ জোর করে নিয়ে এসে উনি কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় আওয়ামী লীগের জন্য কাজ করে গিয়েছে। আমার ক্ষমতায় 2009 সালে এসেছিল, আসার পরে তাদের সেই পুরাতন চরিত্র বদলায়নি। সেই তাদের পুরাতন চরিত্র মোতাবেক দেশে গণতন্ত্রকে হত্যা করে এবং এদেশে আজীবন ক্ষমতায় থাকার জন্য 2009 সালে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে 57 রবীন্দ্রদেরকে গুলি করে হত্যা করে, এটা আপনারা দেখেছেন। এটা দেশকে যে ভালোবাসে, দেশের এত পিতাদেরকে কেউ হত্যা করতে পারে না। 2012 সালে গুম খুলে রাজনীতি আরম্ভ করে বিরোধী গুম করে হত্যা করে এই আওয়ামী সরকার 2013 সালে হত্যা করেছে। 2014 সালে জোরপূর্বক বিনামূল্যে সারা বাংলাদেশের সিলেকশনে এমপি হয়ে যায়। 2018 সালে দিনেরপুর প্রশাসনের সহযোগিতায় দিনেরপুর রাতে তা করে দেবে। 2023 সালে লাস্টের ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে অন্যান্য দলকে নির্বাচনে আসতে দেয়নি, অর্থাৎ বন্ধুকে নোট দিয়ে মানুষদেরকে জিম্মি করে তারা ভোট দখল করেছিল। এবং বিভিন্ন জায়গায় এমপি হয়েছে ভুয়া, উপজেলা চেয়ারম্যান হয়েছে ভুয়া, ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে ভুয়া এবং বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে ভুয়া। বিভিন্ন জায়গায় অবৈধ ভোট করে জোর করে মানুষের মুখে গুলি করে তারা অবৈধ কথা ছিল। আপনারা দেখেছেন সেই নিয়মতান্ত্রিক আন্দোলন হিসাবে গণতান্ত্রিক দেশ হিসাবে ছাত্ররা তাদের কোটা চেয়েছিল। কোটা হয়তো আপনারা জানেন না, কোটা হচ্ছে তারা সরকারি পড়ালেখা করে চাকরি পাবে তাদের নিজ যোগ্যতা, কিন্তু সরকার তারা তাদের যোগ্যতা ওইটা আওয়ামী সরকার দিয়ে দিবে। আর ছাত্ররা চেয়েছিল যে আপনারা পড়ালেখা করতেছি, পড়ালেখার ভিত্তিতে আমাদের দাবি আদায় পাবো, সেটাকে আওয়ামী সরকার না মেনে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে। 2023 আগে জুলাই মাসে আপনারা দেখেছেন এই ছাত্রদেরকে সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে করা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, আলিমুল্লাহের পক্ষ থেকে করা হয়েছে, হেফাজতের পক্ষ থেকে করা হয়েছে। সাধারণ জনগণ এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, 17 লোক নিয়োগ হয়েছে, যার কারণে নিয়োগের শহরে আজকে আমাদের এখানে সুরসভা। তাই আজকের এই সুরসভায় যারা মৃত্যুবরণ করেছেন স্বাধীনতা স্বাধীনতা করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন আজকের এই আজকে এই সভা থেকে তাদের প্রতি শুভকামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি যেহেতু আমাদের একটা দলীয় প্রোগ্রাম, আমাদের একটি নোটিশ হয়েছে কেন্দ্রীয় থেকে গতকালকে এই নোটিশে বলা হয়েছে যে বিগত দিন আওয়ামী সরকার অবৈধ ভোট জোগাড় করেছিল, সেই ভোটে যারা
অংশগ্রহণ করেছে এবং যারা দলের সাথে বেইমানি করে আওয়ামী লীগের সাথে হাত করে দালালি করে যারা বিভিন্ন জনসভায় গিয়ে বক্তব্য দিয়েছে, এই দলের বিরুদ্ধে অবস্থান করেছে এবং যারা প্রার্থী হয়েছিলেন তাদের সাথে দলীয় কোনো সম্পর্ক না রাখার জন্য আমাদের ক্ষেত্র থেকে আমি বলে চালাবো এই অঞ্চলে যারা আপনারা আমাদের দলের সাথে বিমানী হয়েছে, অবশ্যই আপনারা জানেন আপনারা কারা, আপনারা কি করেছে আপনারা জানেন। আপনাদের বিভিন্ন ব্যক্তিবর্গে বিভিন্ন নৌকা সমর্থনের জনসভায় আপনাদের ছবি রয়েছে, আপনাদের বক্তব্য রয়েছে। আপনাদেরকে আজকে সমাধি অনুরোধ জানাবো, যারা দলের সিদ্ধান্তকে মান্য করে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে, দলের সাথে নির্মাণ করে নৌকার পক্ষে কাজ করেছে, আপনাদের কাছে অনুরোধ আপনারা বর্তমানে আমাদের এই দলের বাকপতি নষ্ট করার জন্য এই দলে নেওয়ার জন্য গুরুত্ব করতে আসেন না। কারণ আপনারা যদি নিরাপদ মানুষ হয়ে থাকে অবশ্যই যে নির্মাণ করেছে সেটার জন্য অনুতপ্ত হবে এবং ক্ষমা চাবে। ইনশাআল্লাহ দল ভবিষ্যতে আপনাদেরকে হয়তো মূল্যায়ন করতে পারে, কিন্তু কেন্দ্রীয় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত যাদের বিভিন্ন জায়গায় কঠোর রয়েছে ঘটনা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ আমাদের দলের বিভিন্ন পর্যায়ে কমিটি হবে, সেই কমিটিগুলোতে যাতে আপনারা গিয়ে ডিস্টার্ব না করে। আজকের এই সভা থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ। প্রিয় ব্যক্তিবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শান্তিপ্রিয় দল। 1900 এই দলের জন্ম হয়েছে আওয়ামী লীগের অনেক বছর পরে 1998 সালে বাংলাদেশ স্বাধীন করে